যেদিন থেকে তিনি আইন পড়া শুরু করেছেন সেদিন থেকে উনি মানবাধিকার কর্মী। বিচার বিভাগ, আইনজীবীরা সরকারের বিরুদ্ধেই মামলা করে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারকে সহযোগিতা করে। আমরা আমাদের অতীত ইতিহাস দেখেছি। পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান বলেছিলেন, লাইফ উড বি মাচ মোর ইজিয়ার উইদাউট লয়ার। এটার কারণ ছিল লয়াররা তার বিরুদ্ধে আন্দোলন করছিল। জাস্টিস মোর্শেদ ওই ডিনারে ছিলেন। জাস্টিস মোর্শেদ তখন বললেন, মিসফরচুন ডাজ নট কাম অ্যালোন, ইট কাম ইন এ ব্যাটালিয়ান, অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি আওয়ার আর্মি ইজ সো কারেজিয়াস ইট কনকার দেয়ার ওন কান্ট্রি। তো জাস্টিস মোর্শেদকে বঙ্গবন্ধু কিন্তু রিটায়ারমেন্টের পরে একটা পদ দিতে চেয়েছিলেন, যে আপনি কী পদ চান। তো জাস্টিস মোর্শেদ কিন্তু বলেছেন, আমি প্রধান বিচারপতির পরে আর কোনো পদ নিতে পারি না। তো আমরা আমাদের দেশে দীর্ঘদিন দেখেছি আইনজীবী, বার, বেঞ্চ, আইন মন্ত্রণালয় বা বিচার বিভাগ সবাই মিলে সমন্বিতভাবে দেশের স্বার্থে কাজ করার যে সমন্বয়, আমরা সেখানে তীব্র সমন্বয়হীনতা দেখি। প্রকৃতপক্ষে 1994 সালেই শেষবারের মতো আমি মনে করি বার বেঞ্চ একসাথে জুডিশিয়াল সমস্যার সমাধান করেছিল, যখন কিছু বিচারপতিকে, প্রধান বিচারপতিকে ওভাররাইড করে নিয়োগ দেওয়া হয়েছিল। বিচারপতি শাহাবুদ্দিন নেক্সট দিন বলেছিলেন, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, আই এম মিস্টার নোবডি। তখন কিন্তু বার আন্দোলন করেছিল এবং সরকার তখন ডিসিশন বদল করতে বাধ্য হয়েছিল। এর বাইরে আমরা দেখেছি তীব্র পোলারাইজেশন অফ 2 পার্টি অর 3 পার্টি সুপ্রিম কোর্টের ভেতরে, সকল পেশাজীবী সংগঠনের ভেতরেই, যেটি খুব একটা কাম্য ছিল না। এবং পারস্পরিক যে সৌহার্দ্য, পারস্পরিক যে মমতাবোধ, পেশাগত যে মর্যাদা আমরা আস্তে আস্তে দেখছি, সেগুলো ভুলুণ্ঠিত হচ্ছে। এটার পিছনে অনেক অতীত কারণও আছে, আমরা অতীতে যাব না, আমরা ভবিষ্যতের দিকে তাকাবো। সেই প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল জুরিস্ট ফোরাম ফর হিউম্যান রাইটস একটা ভিন্ন মাত্রার অ্যাপলিটিক্যাল, অল পার্টি ইনক্লুসিভ একটি সংস্থা হবে, যার প্রায় প্রতিটি জেলায় চ্যাপ্টার থাকবে, ইন্টারন্যাশনাল চ্যাপ্টার থাকবে, ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন থাকবে। এই সংস্থা প্রতিটি মানবাধিকার ইস্যু নিয়ে রিপোর্ট পেশ করবে, কথা বলবে এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজন করবে, সেমিনারে অংশগ্রহণ করবে, প্রশিক্ষিত করবে। তরুণ আইনজীবীদেরকে আমরা প্রশিক্ষণ দিব। হিউম্যান রাইটস তো সার্বজনীন একটি বিষয়। হিউম্যান রাইটসে কিন্তু কোনো দল মত নেই। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পিছনে যে কয়েকটি কারণকে জাস্টিফাই করা হয়েছে, কী কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তার প্রধান কারণ হচ্ছে মানবাধিকার না থাকা।